হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে অনেক বেশি ঠান্ডা পড়ছিল, তাই আমি ফ্রিজ থেকে বের করে আমার নিজের জন্য 3টা চিংড়ি আমার বাবাকে দিয়ে কাটছাট করিয়ে দেন অনেক ঝাল করে রান্না করব। সো ভাবলাম এটার একটা শর্ট ভিডিও না দিয়ে একটা লং ব্লগ বানানো যায়, কি বলো? হ্যাঁ, তো এখানে আব্বু অনেক সুন্দর করে আমাকে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে দিচ্ছিল কাটিং করে। সো এখন আমি চিংড়ি মাছ রান্না করতে চলে যাব। আমি প্যানে তেল গরম করে আমার চিংড়িগুলা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এক হাত দিয়ে, যেহেতু আমি একাই ভিডিও করি, তো আমার অনেক প্রবলেম হয়। সো মিডনাইট ক্রেভিং হলে আর কি করার, এখানে আমি অনেক সুন্দর করে চিংড়িগুলো লাল লাল করে ভেজে নিব। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জাস্ট ভিডিও দেখে চলে যাবা না, প্লিজ একটা লাইক করবা, সাবস্ক্রাইবও করবা, বিকজ আমার ভিডিওতে অনেক বেশি ভিউ হয় আলহামদুলিল্লাহ, কিন্তু সাবস্ক্রাইবার নাই। সো যারা আমার ভিডিও লাইক করো আর ভিডিও তোমাদের কাছে যায়, কিন্তু তোমরা কেউই একটা কমেন্টও করো না, লাইকও দাও না, সাবস্ক্রাইবও করো না। দেখো এত কষ্ট করে রাতের বেলায় তোমাদের জন্য চিংড়ি মাছের ব্লগ বানাচ্ছি। সো আর বেশি কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট ব্লগে চলে যাই, যেটা রান্নার ব্লগ। এখানে আমি গরম তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম, আর পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু একটু করে নাড়াচাড়া করে নিলেই হবে। সো তেলটা বেশি গরম ছিল না, তাও আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে হালকা এক হাতে নাড়াচাড়া করতেছিলাম। দেন আস্তে আস্তে এটাকে ক্যারামেলাইজড করে নিব। আর এটার সাথে আমি দিব শুকনা মরিচ, 3টা দিয়েছি এখানে, আর হচ্ছে জিরা, আস্ত জিরা। দেন এটাকে আবার সুন্দর করে নাড়াচাড়া করে একটু ব্রাউন করে নিলেই হবে, বেশি ব্রাউন করা লাগবে না। সো নাড়াচাড়া করতে 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 দেখো কি সুন্দর ব্রাউন হয়ে গেছে আমার পেঁয়াজগুলা। দেন দেন আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর এগুলা দিয়ে আমি একটু সামান্য পানি দিয়েছিলাম, ওটা আমি ভিডিও ক্যাপচার করি নাই যেহেতু নিচে লেগে যাচ্ছিল তাই। সো এভাবে আবার মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। যখন আদা রসুনের একটা ঘ্রাণ চলে যায়, তখন এটার ভিতরে আমি একটু 1 চা চামচ লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটাকে। দেখো উপরে যে তেল ভাসছে, তখনই বুঝে নিতে হবে মশলাটা খুব সুন্দর করে কষে গেছে। দেন এখন হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু আমি একা খাবো। সো আমার জন্য 3টা চিংড়ি এনাফ, আর অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ ঝাল ঝাল না হলে পরে আমার ক্রেভিং মিটবে না অবভিয়াসলি। পানি দিয়ে দিলাম, আর এখানে পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। 10 মিনিটের জন্য ঢেকে দিলেই এনাফ। 10 মিনিট পরে আবার আমরা চেক করে নিব যে সব কিছু ঠিকঠাকভাবে কষেছে কিনা। তারপরে দেখো হালকা হালকা মাছটা কষে গেলে এটা থেকে একটা তেল বের হয়ে আসবে। দেন এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, উপরে দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া মশলা দিয়েছিলাম। অ্যান্ড দেখো গাইস, কত সুন্দর করে আমার চিংড়ি মাছগুলো হয়ে গেছে। আর এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করলে এত ডিলিশিয়াস লাগতেছিল। শীতকালে মাস্ট বি ট্রাই একটা ডিশ এটা। তোমরা যারা আমার ভিডিও লাইক করে দেখো তারা প্লিজ এটা বাসায় ট্রাই করবা, আর কমেন্ট সেকশনে জানাবা যে কেমন হয়েছে। জাস্ট লেবু দিয়ে ভাত দিয়ে খেতে গ্রেভিটা অসাম লাগতেছিল।